আচ্ছা দেখো, আমরা গতকালকে 10 নম্বর পর্যন্ত করছি। আজকে 11 নম্বর করবো। 11 নম্বরে 4টা ম্যাথ আছে, মোটামুটি একই রকম দেখতে। ঠিক আছে? তো আচ্ছা, একটা কথা বলি, আজকে থেকে আর আমি বই শো করবো না, ঠিক আছে? কেমন? কারণ দেখা গেছে যে পরে বইয়ের পাতা ডিরেক্ট দেখানোর কারণে তোমার ভিডিও টিডিও রেস্ট্রিক্ট হয়ে যাক। তো আমি বই দেখাবো না, আমি হচ্ছে যে তোমাকে পিডিএফ দিয়ে দিচ্ছি বইয়ের। তুমি পিডিএফগুলো থেকেই করবা, আমি এখান থেকে যেগুলো যেগুলো করানো লাগে তুলে তুলে করাই দেবো। ঠিক আছে? ওকে। আচ্ছা, 11তে তোমার 4টা ম্যাথ আছে, 4টাই একই রকম। আমি হচ্ছে যে 3 নাম্বারটা করে দিচ্ছি, আশা করি বাকিগুলো করতে পারবা। তাহলে আমরা কত করব? 11-এর 3। ঠিক আছে? ওকে। আচ্ছা, 11 নাম্বার 3টায় বলছে কি যে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো। অর্থাৎ আমার যে নির্ণায়কটা দেওয়া থাকবে, ধরো এটা আমার একটা নির্ণায়ক দেওয়া আছে, যে এক্স, আচ্ছা সরি, 3 প্লাস এক্স 4 1 4 1 প্লাস এক্স 3, তারপরে 1 3 4 প্লাস এক্স। আচ্ছা, এটা দেওয়া আছে দিয়ে ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে দিয়ে আমাকে বলছে যে এই নির্ণায়কটা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো। অর্থাৎ সমাধান করতে বলছে উৎপাদকে বিশ্লেষণ করে, মানে আমি এই নর্মালি নির্ণায়কের ধর্মগুলো ব্যবহার করেই হচ্ছে যে এটার এক্স এর মান বের করবো। সমাধান করো বলতে যে এক্স এর মান আমাকে বের করতে বলছে। তাহলে আমি শুরু করলাম। বা কি করবো দেখো, 4টা ম্যাথেই একই রকম প্রসেস। যে তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি প্রথম কলাম, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম, অর্থাৎ 3টা কলামই যোগ করো, তাহলে কি আসে? তাহলে আসে এখানে কত, 3 প্লাস এক্স আছে। এটার সাথে যদি যোগ করো 4 আর 3 7 আর 8, তাহলে এক্স প্লাস 8 হবে। নিচের লাইনটা যদি যোগ করো তাও দেখো 4 3 7 আর 8, এক্স প্লাস 8 হবে। তারপরের লাইনটা যদি যোগ করো সেটা তুমি দেখতে পাবে কি, যে এক্স প্লাস 8 হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি কোন ধর্মটা ইউজ করবো এখানে? যে আমার ধর্মটা হবে এরকম, ধর্মটাকে এখানে সাইডে লিখি, যে C1 প্রাইম 1 নাম্বার কলামটা আমি পরিবর্তন করব কিভাবে, যে C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ আমি কি করতে পারবো, যে এই 3টা কলামকে একসাথে, অর্থাৎ 1 নাম্বার কলামটাকে পরিবর্তন করে লিখবো কিভাবে, যে বাকি 3টা কলাম আমি হচ্ছে যোগ করবো। আমি যদি যোগ করি তাহলে কত হয়, এক্স প্লাস 3 এক্স প্লাস 3 এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত, এক্স প্লাস 7, আর যদি 1 যোগ করি কত, এক্স প্লাস 8, তার মানে এক্স প্লাস 8। তারপরের লাইন যদি যোগ করি সম্পূর্ণ কলাম করে, এই 1 নাম্বার কলামে লিখি 3টা কলামে যোগ করে, আর এই 3টা ভুক্তিকে যোগ করে যদি একটা কলামে লিখি, তাও হচ্ছে যে আমি কী পাবো, এক্স প্লাস 8। তারপরের ক্ষেত্রেও সেম, পরেরগুলো যদি যোগ করি এক্স প্লাস 8 পাবো। আচ্ছা, পাইলাম। দেন বাকিগুলো আমি ঠিকঠাকই লিখবো, 4 1 প্লাস এক্স 3 1 3 4 প্লাস এক্স। আচ্ছা, গেল। দেন আসো, হ্যাঁ দিছি, বা চিহ্ন আমি ইউজ করি। এই চিহ্নটাকেও কিন্তু বা বলে, যে আমি তীর চিহ্নের মতো করে দিছি, এটাও বা, অথবা বাংলায় বা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি কি করতে পারি, যে এক্স প্লাস 8 কমন নিতে পারি এখান থেকে, এক্স প্লাস 8 কমন নিতে পারি। কমন নিলে আমার কি থাকবে, যে 1 1 1 1 1 1 4 1 প্লাস এক্স 3 1 3 4 প্লাস এক্স, এটা থাকে। আচ্ছা, থাকলো।
বা এক্স প্লাস এটা আমার আছেই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখন কি আমি ওই যে আবার নির্ণায়কের ধর্ম কি জানি যে আমাকে 0 বানাইতে হবে, তাহলে কি আমি এটা কলাম থেকে 1 নাম্বার কলাম থেকে এটা বিয়োগ করতে পারি, আবার এটা থেকে এটা বিয়োগ করতে পারি, তাই আসলে লিখবো এরকম করে। এবার আমি কি ধর্ম ইউজ করব, ইন্টু ধর্ম আমি ইউজ করব যে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, অর্থাৎ এই প্রথম যে আমার সারিটা আছে এটা সারি থেকে দ্বিতীয় সারিটা আমি বিয়োগ করব। ঠিক আছে, আবার একটা ধর্ম নতুন ধর্ম ইউজ করব যে r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3, এই ধর্ম দুটো ইউজ করব। অর্থাৎ 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করবো। 1 নাম্বার সারি থেকে যদি 2 নাম্বার সারির এই উপাদানগুলো বিয়োগ করি কত, 0। 4 থেকে যদি এটা বিয়োগ করি, দেখাই তোমাকে সাইডে, 4 যদি দেখাই কত, 4 থেকে 4 বিয়োগ 1 প্লাস এক্স, সবসময় ব্র্যাকেট ইউজ করবা, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। তাহলে 4 1 প্লাস এক্স যদি করো, 4 মাইনাস 1 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স। ঠিক আছে, তার মানে আমি এখানে লিখতে পারি 3 মাইনাস এক্স। 1 থেকে 3 বিয়োগ করলে -2। আচ্ছা, আমার প্রথম সারির কাজ গেছে, এবার আমি হচ্ছে দ্বিতীয় সারির কাজ করবো কীভাবে, যে r2 মাইনাস এটা r3 হবে, r2 মাইনাস r3, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করলে 0। আবার 1 প্লাস এক্স থেকে 3 বিয়োগ করলে এক্স মাইনাস 2 হবে। আর 3 থেকে যদি 4 মাইনাস এক্স বিয়োগ করো, অর্থাৎ 3 মাইনাস 4 প্লাস এক্স, যদি তুমি এইটা বিয়োগ করো তাহলে কি আসে, তাহলে আসে 3 মাইনাস 4 মাইনাস এক্স, তার মানে মাইনাস 1 মাইনাস এক্স, মাইনাস 1 মাইনাস এক্স, এরকম থাকে। আচ্ছা, থাকলো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো কি, যে শেষের সারিটা ঠিকই থাকবে, অর্থাৎ 1 3 4 প্লাস এক্স আমার ঠিকই থাকলো। এবার আমি কি করতে পারবো, এখানে যদি আমার 1 আছে, এই কলামটা বাদ, এই সারিটা বাদ, তাহলে উপরের এতটুকু অংশ থাকে, অর্থাৎ কি থাকে, বা এক্স প্লাস 8 ইন্টু 3 মাইনাস এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 মাইনাস 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, আচ্ছা থাকলো, কোনো সমস্যা নেই। আমরা একটু সামনের দিকে এগোই, বা এক্স প্লাস 8 তো আমার ঠিকই থাকতেছে, এটাকে আমি যদি গুণ করি, অর্থাৎ 3 মাইনাস এক্স গুণন মাইনাস 1 মাইনাস এক্স, মাইনাস সূত্র অনুযায়ী, এবার কত, -2 গুণন এইটা, -2 গুণন এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 8 এটা হচ্ছে কত, আমি যদি গুণন করি ভিতরে 3 এককে -3, তারপর 3 দিয়ে তোমাকে -3x, 3 দিয়ে -3x, তারপর x দিয়ে এটাকে গুণন করলে x দিয়ে -1কে মাইনাসে প্লাস x, 1 আর x গুণ করলে x, এই মাইনাসে মাইনাস গুণ করলে মাইনাসে প্লাস x গুণ করলে কত, x স্কোয়ার, আচ্ছা মাইনাস। এবার এই -2টার ভিতরের জিনিসগুলোকে গুণন করি, কত হয়, -2 দিয়ে যেটা করবো তাহলে হয় -2x, এবার -2 দিয়ে যদি হচ্ছে -2কে গুণন করি তাহলে কত, +4। এগুলো কিন্তু আমি মুখে মুখে একবারই ক্যালকুলেট করতে পারতাম, কিন্তু করতেছি না, কারণ পরে যদি আবার তুমি না বুঝো তখন আমার সমস্যা। তাহলে এখানে কি থাকে, এক্স স্কোয়ারটাকে একটু সামনে লিখলাম, -3x থেকে x বাদ দিলে হয় -2x, আর এটা হচ্ছে -3, তারপর মাইনাস মাইনাস যোগ করলে কথা +2x, মাইনাসে মাইনাসে করলে মাইনাস কত, 4। ওকে, শেষ। দেন যদি আরেকটু আগে তাহলে কি হয়, এক্স প্লাস 8 তো আমার থাকেই, ভিতরে আমার থাকতেছে এই যে 2x প্লাস 2x মাইনাস 2x কাটা আসলে, ঠিক আছে, এটা কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি লিখি, এখানে এক্স স্কোয়ার আমার থাকে, এইটা তো
প্লাস 2x মাইনাস 2 কেটে গেল, আর 4 আর 3 -7 0। আচ্ছা, এখন আমরা এই সেটা করি। তাহলে এখন কি লিখতে পারবো, বা একটা হচ্ছে কত, x প্লাস 8 আর x স্কোয়ার মাইনাস 7। তাহলে এটা আরেকবার লিখতেছি লাইনটা, x প্লাস 8 x স্কোয়ার মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, আরেকবার লিখলাম। আচ্ছা, তোমরা আবার দুবার লিখিও না, আমি ওইখানে করবো দেখে হচ্ছে যে দেখলাম, একটু সরাই নিলাম। হয়, তোমরা তো জানো যে দুইটা অংশ যদি গুণ অবস্থায় থাকে সমানের হচ্ছে বাম পাশে, তাহলে আমি কি লিখতে পারি, হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। তাহলে হয় x প্লাস 8 ইজ ইকুয়াল টু কত, 0, x এর মান হচ্ছে -8, অথবা কত, x স্কোয়ার মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, বা x আমি তুলে দিলাম। আচ্ছা, চলে গেল 7, এখানে একটা প্লাস মাইনাস আসবে। ঠিক আছে, যখনই আমি হচ্ছে যে রুটকে স্কোয়ারকে হচ্ছে যে সমানের বিপরীত পাশে নিয়ে যে চেঞ্জ করে দিব, অর্থাৎ স্কোয়ার যখন সমান দিকে যাবে তখন কি হবে, রুট হয়ে যাবে, তখন আমাকে একটা সামনে প্লাস মাইনাস সাইন ইউজ করতে হবে। তাহলে আমি x এর কয়টা মান পেলাম বলো, একটা x এর মান পেলাম হচ্ছে -8, একটা পেলাম প্লাস √7, এই প্লাসটা তার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে -√7। এইটাই হচ্ছে আমার সমাধান। ওকে, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ তো ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা 12 করবো। হ্যাঁ, দেখো 12 নাম্বার হচ্ছে যে ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান। হ্যাঁ, তো আমরা কিন্তু উদাহরণে ক্রেমারের নিয়ম খুব সুন্দর করে করে আসছি। ঠিক আছে, তো এই 12 নাম্বারে প্রায় কয়টা ম্যাথ আছে জানো? 12 নাম্বারে সব একই রকম। 12 নাম্বারে প্রায় হচ্ছে যে 10, 16, 17, 18টা ম্যাথ আছে। ঠিক আছে, 12 নম্বরে প্রায় 18টা ম্যাথ আছে, এবং সবগুলো হচ্ছে কি যে ক্রেমারের সাহায্যে সমাধান করা। সবগুলো সেম প্রসেস, আমরা উদাহরণেও করে আসছি। তো আমি এখানে আর করাইতে চাচ্ছি না। ঠিক আছে, করাইতে চাচ্ছি না। কীভাবে সলভ করে তোমরা উদাহরণটা যদি ভালো করে, উদাহরণ দুইটা উদাহরণ করাইছি ক্রেমারের। একটা উদাহরণ করাইছি যে দুইটা সমীকরণ যদি থাকে তাহলে আমরা কীভাবে সলভ করব, আর যদি 3টা সমীকরণ থাকে তাহলে আমরা কীভাবে সলভ করব। তো ম্যাক্সিমাম পরীক্ষায় দেখবা যে 3টা যেগুলো, ওগুলোই হচ্ছে যে বেশি আসে, অর্থাৎ 3টা x y যে 3টার মান বের করতে হয়, আর যেটা 2টার মান বের করতে হয় ওগুলো আসে না আসলে। এরকম একবার আসছিল বরিশাল বোর্ডে 1 নম্বরটা, বাকিগুলো হচ্ছে যে আর আসেনি। সবগুলো 3টা করে, অর্থাৎ x y z এরকম মান বের করতে হবে। তো আমি করাবো না, কিন্তু আমি হচ্ছে যে তোমাদের ক্যালকুলেটরে হচ্ছে যে তুমি একবারই কিভাবে সমাধান করবো ওইটা বের করার একটা প্রসেস শিখাই দিই। ঠিক আছে, মানে ক্যালকুলেটরে তুমি কিভাবে এক্স ওয়াই জেড এর মান বের করো। ধরো যে তোমার ওই যে 3 নাম্বার যে ম্যাথটা ছিল, 3 নাম্বার ম্যাথ ছিল বলে 3 নাম্বার যে একটা ম্যাথ আছে এখানে, ধরো আমি তুলি 4x মাইনাস ওয়াই প্লাস 4z ইজ ইকুয়াল টু 12। আচ্ছা, তারপরে কত, 2x প্লাস 3y প্লাস 8z ইজ ইকুয়াল টু 12, 6x প্লাস 5y প্লাস 12z ইজ ইকুয়াল টু 24। আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাথ, এবং এই ম্যাথটাকে আমাকে কি বলছে, ক্রেমারের নিয়মের সাথে সমাধান করতে। আশা করি তুমি হচ্ছে এটা সব ম্যাথই পারবা। কিন্তু এই ম্যাথটা ক্যালকুলেটরে এটা কি একটা, এটা হচ্ছে কি দেখো তো, যে 3টা সমীকরণ আছে এখানে আমার, 1, 2, 3টা, এবং 3টা রাশি আছে আমার এখানে। ঠিক আছে, আমার 3টা কি আছে, চলক আছে, 3টা চলক আছে এক্স ওয়াই জেড, এবং সমীকরণ আমার 3টা আছে। আমি তাহলে ওই যে প্রতিস্থাপন অবনয়ন আমরা 9, 10-এ শিখে আসছি, ওইভাবেও হচ্ছে যে কি এটাকে সলভ করতে পারবো। তো কাহিনী হলো গিয়া যে আমরা এটা ক্যালকুলেটরে কীভাবে ডিরেক্ট উত্তরটা একবারে বের করতে পারি। আচ্ছা, এটা আছে আমার ওই বললাম সেদিন ক্যালকুলেটরের কথা, ইএস প্লাস ক্যালকুলেটর।
এই ক্যালকুলেটরে তোমার প্রথমে আমরা কোথায় চলে যাব, এখানে কয়টা সমীকরণ আছে, 3টা। সমাধান করার জন্য কোথায় চলে যাব, এই যে মুডে চাপবো, এখানে মুডের পরে আসো কোথায়, যে 5 নাম্বার দেখো ইকুয়েশন, ইকিউএন লেখা, 5 চাপলাম। চাপার পরে দেখো আমার এখানে চলক কয়টা, 3টা না, এক্স ওয়াই জেড। তো আমাকে খুঁজে বের করতে হবে কোনটা আমার সাথে মিলে। এই যে দেখো, এই যে 2 নাম্বারটা মিলতেছে, হ্যাঁ, যে এ এন বাদ দাও, এখানে আছে এক্স, বি এন তারপরে বাদ দাও, এখানে কত আছে ওয়াই, সি এন এখানে আছে কত জেড, এবং সমান চিহ্নের অপর পাশে আছে কত, যে তোমার যে কোনো একটা ধ্রুবক ডিএন দেওয়া আছে, কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড বলতে দেখো এখানে আমার এক্স ওয়াই জেড, এন বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার 4, বিএন বোঝাচ্ছে বলতে হচ্ছে -1, আর এই সিএন বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার 4, ঠিক আছে। আর এই যে তোমার ডিএন আছে, এই ডিএন হচ্ছে তোমার 12। তো তার মানে আমার 2 নম্বর সমীকরণটার সাথে যেহেতু ম্যাচ করতেছে, আমি 2 নম্বর সমীকরণটা চাপলাম। এই দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এইরকম একটা তুমি সিচুয়েশন দেখতে পারবা। আচ্ছা, পারলা, দেন কি করবা, যেখানে দেখবা যে এখন তুমি সবগুলো জিনিসগুলো বসানো শুরু করবা। এক্স এর সাথে কত আছে 4, তার মানে তুমি প্রথমে 4 চাপলা, তারপরে ইকুয়াল চাপবা, তারপর কত ওয়াই এর সাথে আছে -1 চাপলা, ওকে, সরে গেলি। তারপর জেড এর সাথে কত আছে 4 চাপলা, তারপর সমান সমানের ওই দিকে কত আছে 12 চাপলা। এই দেখো তোমার একটা লাইন শেষ, ঠিক আছে। এবার 2 নাম্বার লাইনে আসো, 2 নাম্বার লাইনে এক্স এর সাথে কত আছে 2 চাপলা, তারপর ওয়াই এর সাথে কত আছে 3 চাপলা, তারপর জেড এর সাথে কত আছে 8 চাপলা, এবং সমান সমানের অপর পাশে কত 12 চাপে ইকুয়াল, মানে প্রতিটা চাপার পরে ইকুয়াল চাপতে হবে। তারপর 3 নাম্বার লাইনে কত আছে 6, তারপর কত 5, তারপর কত 12, এবং সমান সমান শেষে কত 24 চাপলাম। এই যে মনে করে চাপছি, সবগুলো আমার চাপা শেষ। এবার আবার একবার ইকুয়াল চাপবো, দেখো ইকুয়াল চাপলে এক্স এর মান কত আসছে 2। তার মানে এখান থেকে আমি পাবো, যে এখান থেকে আমি যদি বের করি, তাহলে আমি যদি ক্রেমারের নিয়মে সলভ করি, সলভ করার পর কত পাবো, এক্স এর মান পাবো 2। আবার একবার চাপবো, ওয়াই এর মান পাবো 0, ওয়াই এর মান পাবো কত 0, এবং সবার শেষে জেড এর মান দেখো কত আসছে 1। এই যে একদম কর্নারে দেখো 1, জেড এর মান আসছে 1। এই দেখো আমি ক্যালকুলেটরে আগেই উত্তরটা কি করতে পারবো, দেখে নিতে পারবো। আমার ইচ্ছা মতো আমি ক্যালকুলেটরে কি করতে পারবো, আগেই দেখে নিতে পারবো। তো এইভাবে আমরা ম্যাট্রিক্সের ম্যাথগুলো যখন ক্রেমারের নিয়মগুলো সলভ করি, তো আগেই উত্তরটা দেখে নিই, তারপর আমরা তো জানি উত্তর কত, ওই অনুযায়ী মনে করো করতে থাকি। তো তোমরাও এই ট্রিক্সটা হচ্ছে ফলো করবা। আশা করি পারবা ক্রেমারের নিয়মে করতে, এগুলো সলভ করতে। আচ্ছা, তাহলে এখানে কয়টা ম্যাথ আছে, প্রায় কয়টা বললাম, 18টা ম্যাথ আছে। মিনিমাম হচ্ছে যে 5-7টা হচ্ছে যে করবো, আমি দাগাই দিই কিছু। 1 করবা, 5 করবা, 1 করবা, 5 করবা, 7 করবা, 8 করবা, তারপরে হচ্ছে 12 করবা, 20 করবা। এই কয়টা করলে 1 2 3 4 5 6 6টা করতে দিচ্ছি। এই 6টা করলেই মনে করো তোমার সব হয়ে যাবে, এবং সব ক্রেমারের নিয়মই। আচ্ছা, আমরা এবার নেক্সট টপিকে যাই। আচ্ছা, আমাদের 13 নম্বরে প্রায় কটা ম্যাথ আছে, 13 নম্বরে প্রায় আছে তোমার 5 7 8টা ম্যাথ আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে কি, তোমার ওই যে ক্রেমারের পদ্ধতি সমাধান করতে হবে। আচ্ছা, ক্রেমারের নিয়ম না বলে অনেক সময় বলতে পারে যে নির্ণায়ক পদ্ধতিতে হচ্ছে যে সমাধান করো। একই কথা, কিন্তু আলাদা জিনিস না, ঠিক আছে। একই কথা, কিন্তু এবার ভয় পাইও না যে ক্রেমার না বলে নির্ণায়ক বলছে। যাই বলা থাকুক না কেন, আমরা ক্রেমারের পদ্ধতিতেই সলভ করব। তো প্রথম যে ম্যাথটা আছে, সবগুলোই প্রায় একই রকম, একটু একটু আলাদা আছে, ঠিক আছে, একটু একটু আলাদা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আই থিঙ্ক সবগুলোই করতে পারবো। তাহলে 13-র আমরা একটা ম্যাথ করি। হ্যাঁ, 13-র একটা ম্যাথ করি, তাহলেই হয়ে যাবে। 13-র 1 নম্বর ম্যাথটা কি বলছে, এটা আমি একটু তুলি। আচ্ছা, আমার 1 নম্বর ম্যাথটা হচ্ছে এটা, যে এম মনে করো আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে 2 1 1 -1 2 0 3/3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে এক্স ওয়াই জেড।
হলে, এগুলো আমার দেওয়া আছে, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে এই যে মনে করো এই জায়গাটাতে আসলে যে এটা আমার দেওয়া আছে যে এম টি এক্স, এই জিনিসটা আমার দেওয়া আছে, অর্থাৎ এম ট্রান্সপোজ আছে, ট্রান্সপোজ এম এর আমি ট্রান্সপোজ করবো, তারপর কার সাথে গুণন করবো, এক্স এর সাথে গুণন করবো। গুণন করে কি পাবো, একটা হচ্ছে যে এটা কত, একটা দুটো তিনটা 3/1 একটা ম্যাট্রিক্স পাবো আমি। গুণন করার পর 3/1, মানে এই দুটাকে এম এর কী করবো, এম এর আগে ট্রান্সপোজ বের করবো, করে নিয়ে এটা এক্সের সাথে গুণ করবো, গুণ করার পর এই ম্যাট্রিক্সটা যদি আমি পাই, তাহলে আমাকে কী বলছে যে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে বলছে। এটাই কিন্তু তোমার ক্রেমার, এটাই কিন্তু তোমার কি ক্রেমার। তার মানে আমার এই শর্তটুকু ইউজ করে আমি কি করব, ওই যে ক্রেমারের নিয়মে যে এর আগে আমরা ম্যাথে দেখলাম না, 3টা সমীকরণ বের করে নিয়ে সমাধান করতে হয়, কী হবে, জাস্ট আমি এই শর্তটুকু ইউজ করে ওই সমীকরণ 3টা বানাবো। ওই সমীকরণ 3টা বানাইতে পারলেই হচ্ছে যে আমার কি বাকিটুকু সমাধান হয়ে যাবে। তারপরে তুমি শুরু করবো এইভাবে, শুরু করবো হচ্ছে কি দেওয়া আছে, দেওয়া আছে যে এম তোমার যেটা দেওয়া আছে সেটা মনে করো তুমি তুলে ফেললা, তারপর কত এক্স যেটা দেওয়া আছে সেটাও মনে করো হচ্ছে তুমি এখানে তুলে ফেললে, যে দেওয়া আছে আমি আর লিখলাম না। তারপরে কী লিখবা, তোমার কী বের করতে হবে যে এম টি কত, এম ট্রান্সপোজ হচ্ছে কী হবে, এই যে আমার যেটা দেওয়া ছিল, অর্থাৎ এম যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ওটাকে আমার চেঞ্জ করতে হবে। এটা কত দেওয়া ছিল, কলামটা কী দেওয়া ছিল 2 - 1 3, এটাকে আমি চেঞ্জ করে কী বানাই দেবো, সারি বানাই দেবো। তাহলে কত হবে 2 - 1 3 -1 3। আমার এটা হচ্ছে যে কলাম ছিল, আমি সারি বানিয়ে দিচ্ছি। তারপর কত 1 2 0, তাহলে এটা কলাম আছে, আমি এটাকে সারি বানিয়ে দিলাম 1 2 0, সেম এস শেষেরটাও 1 0 1 1 0 1। আমার কিন্তু এমটি আমি পেয়ে গেছি, ঠিক আছে, এমটি আমি কী করলাম পেয়ে গেলাম। আচ্ছা, এমটি পাওয়ার পর এখন আমার শর্ত মতে কী আছে, শর্ত মতে কী দেওয়া আছে, শর্ত মতে দেওয়া আছে যে এমটি তার সাথে যদি আমি এক্স গুণন করি তাহলে কী পাবো, -1 0 2। এই আমার এই শর্তটাই কিন্তু কাজে লাগাইতে হবে। এই শর্তটা যা বলছে আমি যদি সেইটা লিখে সেই অনুযায়ী কাজ করি, তাহলে আমি 3টা সমীকরণ পাবো। যে 3টা সমীকরণ পাবো, ওই 3টা সমীকরণকে ক্রেমারের যে নিয়ম আমি এর আগে করে আসছি, উদাহরণে করে আসছি, বা তোমার যে কথা বললাম ওইভাবে যদি আমি সলভ করি, তাহলে আমি হচ্ছে কি যে এখানে যে এই এক্স ওয়াই জেড যে আছে, এই এক্স ওয়াই জেডের মান কিন্তু বের করে ফেলতে পারবো। দেখো তাহলে এমটি তুমি এখন মনে করো এখানে বসাই দিলা, এমটি কত বসাইছো বলো, এমটি কত পাইছো, 2 1 1 2 1 1, তারপর কত -1 2 0, তারপর কত 3 0 1। এটা আছে এমটি গুণন কত ছিল, এক্স আমার কি ছিল, এক্স ছিল হচ্ছে আমার এক্স ওয়াই জেড। আচ্ছা, এটা আমার কি হবে, এটা আমার হবে -1 0 2। এই যে এটা আছে, আমি শর্ত মতো লিখে ফেললাম। এখন কিন্তু বাকিটা প্রসেস ইজি। এখন তুমি ম্যাট্রিক্সের গুণ করে আসছি না আমরা, আর ম্যাট্রিক্সের গুণে কী করছি যে এটার সারি এবং এটার কলাম গুণ হবে, গুণ হয় লিখতে হবে। তাহলে 2 এর সাথে এক্স করলে কত হয় 2x প্লাস, তারপর কত -1 এর সাথে 2x প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর ওয়াইকে গুণ করলে -y, 2x - y। তারপর কত 3 আর জেডকে করলে +3z। এই যে দেখো হইলো একটা। তারপর দ্বিতীয় সারির সাথে এই কলামকে আবার আমি গুণন করবো, তাহলে কত হয়, এখানে হবে x প্লাস 2y প্লাস 0 লিখলে হয়তো, না লিখলে হয়তো কোনো ব্যাপার না এটা। তারপর কত 1 0 1, তার মানে 1কে এক্সের সাথে গুণ করলে এক্স প্লাস 0কে করলে এটা হচ্ছে 0 প্লাস হচ্ছে কত 1কে যদি তুমি এর সাথে গুণ করো জেড। এই যে আমার 3টা নির্ণয় এরকম হয়ে গেল। দেখো একটা কলাম হয়ে গেছে, এটা কত ম্যাট্রিক্স আছে বলো তো, এটা আছে 3 × 1, কত 3 × 1, এটা লিখিও না, আবার আমি বলার জন্য বললাম। তাহলে এটা হচ্ছে একটা কত ম্যাট্রিক্স, 3 × 1 ম্যাট্রিক্স বা 3/1 ম্যাট্রিক্স। আবার এর যে উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে যে -1 0 2, এটাও কিন্তু কত একটা ম্যাট্রিক্স বলো, 3/, এটা হচ্ছে কত ম্যাট্রিক্স, আমি লিখি যদিও 3 × 1 অর্থাৎ 3/1, এটা হচ্ছে কত 3/1। দেখো দুইটা ম্যাট্রিক্সই একই, এটারও 3টা সারি, একটা সারি, 2টা সারি, 3টা সারি, একটা কলাম। এটা আবার 3টা সারি 3টা কলাম ভাবিও না, এটা কিন্তু একটাই কলাম,
একটাই কলাম, এবং সারি হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, ঠিক আছে। ওকে, তার মানে এখন আমি ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী লিখতে পারি কি, কারণ এখন সমতা হয়েছে, এটাও 3/1 ওটাও 3/1, তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি লিখতে পারি, এই যে 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইজ ইকুয়াল টু -1, অর্থাৎ এইটার প্রথম কলাম সমান সমান ওইটারও কি প্রথম, অর্থাৎ কি বলতে যাচ্ছি যে এইটার মনে করো প্রথম সারি, ওইটারও প্রথম সারি, এটার দ্বিতীয় সারি, ওইটারও দ্বিতীয় সারি, তার মানে তারপরটা যদি আমি লিখি যে এক্স প্লাস 2y। আচ্ছা, শূন্যটা আমি কিন্তু রাখতেছি, কেন রাখতেছি, কারণ আমার জেডের মান যেহেতু নাই, তাহলে কত, জেডের মান কত, এই ক্ষেত্রে 0, আমি রেখে দিলাম। না রাখলে কোনো সমস্যা নেই, তবে এটা রাখো, কারণ আমার ক্রেমারের নিয়মে তো তুমি জানোই, কারণ আমার ওই যে এক্স এর ভুক্তিগুলোই বসাইতে হয়, অর্থাৎ এক্সের সাথে যে 2 আছে, এক্সের সাথে যে 1 আছে, এগুলোই কিন্তু আমার ক্রেমার নিয়মে বসাইতে হয়। তো আমার যেহেতু জেডের সাথে কিছু নাই, তাহলে 0, তাহলে আমি ওর সাথে রেখে দিলাম, যাতে আমি পরবর্তীতে এটা করে সুবিধা করতে পারি। এক্সের যদি আমি এটাকে বসাই, তাহলে কত হয়, শেষের ইয়েটা যে এক্স প্লাস 0 প্লাস জেড, এটার মান কত 2। এই দেখো 3টা সমীকরণ পেলে। এবার দেখো জিনিসটা চেনা লাগতেছে না, তোমার কাছে 3টা সমীকরণ আছে, তুমি সহজেই চাইলে কি করতে পারবা, এটা দিয়ে ক্রেমার বের করতে পারবা, ঠিক আছে, সহজেই কি করতে পারবা, ক্রেমার বের করতে পারবা, ক্রেমারের নিয়ম বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি হালকা করে কথাগুলো একটু বলি। ক্রেমারের নিয়মে আমি প্রথমে কি বের করি বলো তো, প্রথমে বের করি যে ডি বের করি, ডি না ডেল দিয়ে পড়াইছিলাম, মানে ডি বের করি, তারপরে কি বের করি, ডিএক্স বের করি, তারপরে কি বের করি, ডিওয়াই বের করি, তারপরে কত করি, ডিজেড বের করি, যে এই জিনিসগুলো ক্রেমারের নিয়মে বের করি আমার এক্স এর মান যখন আমাকে বের করতে হয়, তখন কি করতে হয়, যে এক্স এর মান যখন বের করতে হয়, তখন কি করতে হয়, যে ডিএক্স এর মান বাই কত, ডি, ঠিক আছে। এরকম করে হচ্ছে যে আমরা করছি। আমি একদমই করাবো না, কারণ আমি একদমই এটা হচ্ছে যে করাচ্ছি না, কারণ আমি এটা উদাহরণে এরকম 2টা ম্যাথ করাইছি উদাহরণে, ঠিক আছে। তুমি যদি এখান থেকে ভুলে মনে করো যে ভুলে গেছো বা কোনো প্রবলেম হচ্ছে, তাহলে উদাহরণের ওই জায়গাতে যে আবার ম্যাথগুলো দেখবা, ক্রেমারের ম্যাথ কীভাবে আমরা সলভ করছি, দেন এসে এখানে করবা, ঠিক আছে। আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ এগুলো অতটাও কঠিন কিছু না। আচ্ছা গেল, তাহলে আমি এরপর থেকে করতেছি না, এরপর হচ্ছে যে আগে আমরা ক্রেমারের নিয়ম, অর্থাৎ 12 নম্বরে যে ম্যাথগুলোর কথা বলে আসলাম, একদম হুবহু এরকম, তার মানে এইখান থেকে বাকিটুকু আমাকে সেম প্রসেসে শেষ করতে হবে। তাহলে আমি 13 নম্বরটাও মনে করো শেষ করলাম, একই রকম। কোনো কোনো জিনিস তোমার হয়তো না বুঝবা, সবই বুঝবো, তুমি যদি আগের কনসেপ্ট বুঝে থাকো, তাহলে 13তে আর একটা সমস্যা হবে না, একই রকম। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এখানে যে আমি এম ট্রান্সপোজ করছি, অর্থাৎ সবসময় যে ট্রান্সপোজ করেই হচ্ছে যে এর সাথে গুণ করতে হয় এমন না, এখানে যদি ট্রান্সপোজ চিহ্নটা না থাকতো, তাহলে কিন্তু আমি এম আর এক্স নর্মালি গুণ করে দিয়ে যা পাইতাম তাই, ঠিক আছে। ওকে, আরেকটা কথা বলে নিই যে 13-র যে প্রথম যে ম্যাথটা আছে, এটার উত্তর কত আসবে জানো, এটার উত্তর আসবে হচ্ছে, এক্স এর মান আমি উত্তরটা লিখে দিই, এক্স এর মান আসবে তোমার 14, ওয়াই এর মান আসবে 7, আর জেড এর মান আসবে হচ্ছে -12। এটা কিন্তু উত্তর, আমি উত্তরটা লিখে দিলাম। আশা করি আমার কথাবার্তা তোমরা সব বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আর একটাই আছে, সেটা হচ্ছে 14, একটা লাস্ট ম্যাথ এটা। আচ্ছা, এবারকার 14 নম্বর টাইপটা হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে আমাকে সমীকরণ সমাধান করতে হবে। আর দেখো, এক সমীকরণ আমরা কতভাবে সমাধান করা শিখছি, 9-10-এ সমাধান করা শিখছি, যে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, এরকম করে সমাধান করা শিখছি সমীকরণ। তারপর এইখানে এসে আমি কি বললাম, যে তোমার ক্রেমারের নিয়ম বা নির্ণায়কের নিয়মের সাহায্যে কি সমীকরণ সমাধান করা শিখলাম। আচ্ছা, এবার আমরা শিখবো কি, এটা মনে হয় শিখছি উদাহরণে, মনে হয় এরকম একটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করে আসছি, অনেক বড় হয়েছিল আমার মনে আছে। আচ্ছা, এখানে তারপরে করাচ্ছি। 14তে 3টা ম্যাথ আছে, এবং এই 3টা ম্যাথই হচ্ছে যে শেষ। আমি 3টার মধ্যে 2টা করাই দিব, একটা হচ্ছে 2টা সমীকরণ বিশিষ্ট, আর একটা হচ্ছে 3টা সমীকরণ বিশিষ্ট, এই 2টা করাই দিব। আর একটা আছে, ওটা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে 2 নম্বরটা। ওকে, তাহলে 14-এর কত 1।
আমার কোন সমীকরণের সমাধান করতে হবে? আচ্ছা যে এটা 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4, আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। এটা আমার কী করতে হবে? সমাধান করতে হবে। কিসের মাধ্যমে? বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। আচ্ছা এখন তাহলে আমি এটা কীভাবে আসলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব? তো আমরা একটু আগে দেখছি যে ক্রেমারের নিয়মে কি দেখছি বলো তো? ক্রেমারের নিয়মে দেখছি যে আমার ম্যাট্রিক্স আকারে দেওয়া ছিল, দেখো ক্রেমারের নিয়ম কত নাম্বারটাতে দেখলাম? এই যে এইটা 13 নাম্বার দেখলাম ক্রেমারের নিয়ম যখন করতেছিলাম। দেখো আমার এখানে কিন্তু ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে, এখানে কিন্তু আমার ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে যে এম এক্স ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে, এগুলো কিন্তু ম্যাট্রিক্স আকারে দেওয়া। তো ম্যাট্রিক্স থেকে আমি কি বানাইছি? সমীকরণ বানাইছি। আবার আমি যদি চাই যে সমীকরণ থেকে আমি ম্যাট্রিক্স আকারে নিয়ে আসবো, অর্থাৎ এই যে এম ডট এক্স এম এক্স গুণন হচ্ছে যে এইটা, এই আকারে নিয়ে আসবো, পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। তাহলে কি করব? আমাকে যখনই বলবে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে হচ্ছে সমাধান করো, ঠিক আছে, যখনই আমাকে বলবে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, আমি করব কি? আমাকে এরকম সমীকরণ দেওয়া থাকবে, তো সেই সমীকরণগুলোকে কি আকারে নিয়ে আসবো? যে ম্যাট্রিক্স আকারে নিয়ে আসবো। হ্যাঁ, ম্যাট্রিক্স আকারে কী হবে? ম্যাট্রিক্স আকারে নিয়ে আসলে মনে রাখবা এটা কি এক্স আর ওয়াই যেহেতু আছে, তাহলে এটা একটা 2x2 ম্যাট্রিক্স হবে। তাহলে এক্স অক্ষ বরাবর মানে এক্সের জন্য কী ছিল? এক্সের জন্য ছিল তোমার 2 আর 1। তাহলে আমি কি করব? যে 2 আর 1 নিয়ে নিলাম, এক্সের সবগুলো নিয়ে নিলাম 2 1, আর ওয়াইয়ের সবগুলো কত ছিল? 3 আর -1, 3 আর -1 এই নিলাম। নেওয়ার পরে কি হবে? যে আরেকটাও তো আমার গুণ করে দেখাইতে হবে, কারণ আমি দেখছি যে আমার দুইটা ম্যাট্রিক্স গুণ করে থাকে। তাহলে এখানে আমার থাকবে এক্স আর ওয়াই, অর্থাৎ চলকগুলো আছে সেগুলোকে লিখে ফেললাম। আর এই দিকে আমি 4 আর 7কে ম্যাট্রিক্স আকারে লিখে ফেলবো, 4 7। আচ্ছা এই নিয়মটা তোমাদের মাথায় নাও ঢুকতে পারে বা মাথায় একবারে না আসতে পারে, চিন্তা করে দেখো। তুমি যদি এই যে 2 আর এক্সে গুণ করো 2x, 3 আর ওয়াইকে গুণ করো 2x প্লাস 3y, তুমি যদি আলটিমেটলি এই যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা গুণ করো, তাহলে কিন্তু 2x প্লাস 3y পাবা। আবার নিচের সাইডটা যদি গুণ করো তাহলে x মাইনাস ওয়াই পাবা, এবং 4 আর 7ই পাবা। আর তুমি এটাকে চিন্তা করো যে তোমার পরীক্ষার খাতে দেওয়া আছে এই লাইনটা, আর ক্রেমারের সাহায্যে তুমি সমাধান করতেছো, তুমি কিন্তু সহজেই এখান থেকে কোথায় চলে আসতে পারবা? এখানে চলে আসতে পারো, এর আগের মাথায় দেখলা। তো কী করবা? যে আমার ওটা তো আমার এখন দরকার নেই, আমার দরকার কি? যে এইখান থেকে এইখানে আসা। তো এইখান থেকে আমি এইভাবে ডিরেক্ট আসবো যে সংখ্যাগুলোকে নিয়ে একটা অংশ বানাবো, আর এক্স ওয়াই যদি জেড থাকে তাহলে 3টা অংশ আসতো, সংখ্যাগুলো তখন 3টা অংশ আসতো, এবং সমান সমান এই দিকেও দেখতে যে তখন 3টা অংশ থাকতো। যেহেতু দুইটা সমীকরণ বিশিষ্ট সমাধান করতেছি, তাহলে দুইটা করে আসবে। তার মানে আমি এটাকে কী আকারে নিয়ে আসলাম? ম্যাট্রিক্স আকারে নিয়ে আসলাম। ঠিক আছে, কী আকারে নিয়ে আসছি? ম্যাট্রিক্স আকারে নিয়ে আসছি। আচ্ছা আমাকে কী করতে? সমাধান করতে বলছে। সমাধান করতে বলতে আমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো যে এক্স ওয়াই তুমি বের করো, তুমি একটা জিনিস ধরে নাও, না ধরলেও হয় আসলে, কিন্তু ধরলে যে এ ইজ ইকুয়াল টু তোমার প্রথমের এই অংশটুকু, তুমি ধরে নাও যে এটা হচ্ছে তোমার এ, আচ্ছা 2 3 1 -1 হচ্ছে তোমার এ। তুমি যে কোনো খুশি ধরতে পারো, তুমি এটাকে বিও ধরতে পারতো। আচ্ছা এটা ধরলা, এটা এই যে এক্স আর ওয়াই যেটাকে, সেটাকে ধরে নিলা বড় এক্স, বড় এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স ওয়াই। এবং এটাকে তুমি কি ধরবা বলো? এটাকে তুমি কি ধরবা? এটাকে ধরো যে বি ধরবা, বা কোনো কিছু না ধরলে হবে, এটাকে ধরে হলো বি নাও, বি ধরে নাও। কত হলো? 4 7। আচ্ছা এই জিনিসগুলো যদি ধরো, তাহলে দেখো তো তুমি কি পাচ্ছ আসলে। এইখানটা কি ছিল? এ, তারপর এটা কত ছিল? এক্স ইন্টু কত? এইটা এইদিকের অংশটুকু হচ্ছে বি। তাহলে দেখো তো এই রাশিটাই তোমার এ এক্স ইন্টু বি না? এ এক্স ইন্টু বি। আচ্ছা এতটুকু পর্যন্ত আশা করি বোঝার কথা। তোমাকে বের করতে হবে মূলত কার মান? এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি তুমি বের করো, তাহলে এ কে যদি সমান সমানের ওই দিকে পাঠিয়ে দাও, ঠিক আছে, তাহলে কি আসবে? এ ইনভার্স 1 বি। একটা জিনিস দেখো কি, যে আমি এক্স এর মান তখনই পাচ্ছি যখন এটাকে কি করতেছি? ইনভার্স করতেছি, ঠিক আছে, এটাকে কি করতেছি? ইনভার্স করতেছি। এইখান থেকে বোঝাচ্ছে যে আমার এক্স আর ওয়াই এর মান ধরলে এটা ওইদিকে পাঠিয়ে দিলে কি এ ইনভার্স 1 বের করতে হবে। এ ইনভার্স 1 মানে যে আমার এ যেটা দেওয়া আছে এটার ইনভার্স বের করতে হবে। এখন আশা করি যে এ ইনভার্স 1 কীভাবে বের করতে হয় এটা তোমরা জানো, ঠিক আছে, এ ইনভার্স 1 কীভাবে বের করতে হয় এটা তোমরা জানো। তারপরেও যেহেতু আজকে লাস্ট লেকচার, সময় আছে, তো আমরা চাইলেই বিপরীত ম্যাট্রিক্স মানে
যে 2/2 এর যে বিপরীত ম্যাট্রিক্সটা আছে এটা করতে পারি যদি চাও। আচ্ছা করি। তাহলে এখন আমার কী করতে হবে, এ ইনভার্স ওয়ানটা বের করতে হবে এবং এইখান থেকে আমি মূলত উত্তর লিখব। তাহলে আমার এ ইনভার্স ওয়ানটা বের করতে হচ্ছে। তাহলে এ ইনভার্স ওয়ানটা বের করতে পারি। এখন এ ইনভার্স ওয়ান বের করতে গেলে কয়টা জিনিস বের করতে হবে। এক, আমার এর মানটা জানা লাগবে, অর্থাৎ এর যে মানটা আছে এটা আমাকে বের করতে হবে। আমি জানি দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে মান লাগবে আর একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবে। তো এর মান কত হবে, এর মান হবে ওই যে তোমার বুঝতে পারতেছো এর নির্ণায়ক, অর্থাৎ 2 3 1 -1। এটা যদি আমি করি তাহলে কত আসে, 2 এককে -2 -3 এককে 3 অর্থাৎ -5। এর মান পেলাম আমি -5 পেলাম। এবার কি করতে হবে, এর মান দরকার আর একটা কি, অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করে, প্রথমে আমার এরকম বড় করে একটা অংশ নিতে হবে, নিয়ে প্রতিটারই হচ্ছে প্রতিটা ভুক্তি অর্থাৎ 2 3 1 -1 সবার হচ্ছে যে সহগুণক নিতে হবে। কী নিতে হবে, সহগুণক নিতে হবে। আচ্ছা সহগুণক, যখন 3/3 ম্যাট্রিক্স ছিল তখন সহগুণকগুলো নেওয়া সোজা, যে আমি এরকম এরকম ভাগ ভাগ করে 3টে সহগুণক নিয়েছিলাম। কিন্তু এখন তো আমি সহগুণকগুলো কীভাবে নেব, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই যে 2 এর যে সহগুণক আছে না, 2 এর সহগুণক হবে কত, -1, অর্থাৎ ওর বিপরীতটাই, কারণ এখানে তো তোমার নিচে আর গুণ করার মতো কেউ নাই, তার মানে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার সহগুণক। তাহলে 2 এর সহগুণক হচ্ছে কত, -1। 2 এর সহগুণক কত, -1। ওকে, আচ্ছা 2 এর সহগুণক হচ্ছে কত, -1। এখন এর সামনে চিহ্ন হিসেবে তোমার কি আসবে, চিহ্ন হিসেবে তোমাকে প্লাস চিহ্ন নিতে হবে। হ্যাঁ, প্লাস চিহ্ন, কারণ তুমি ভালো করেই জানো যে যখন তিনটা ম্যাট্রিক্সের 3টা উপাদান থাকে তখন প্রথমেরটা হয় প্লাস, তারপরটা হয় মাইনাস, তারপরটা হয় প্লাস, এরকম একটা প্লাস একটা মাইনাস। এখানেও তাই, প্রথমেরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস। তার মানে প্রথমটার জন্য প্লাস, আমি আর চিহ্নটা দিচ্ছি না। আচ্ছা গেল। এবার 3 এর আমি কী করবো, এই যে 3টার জন্য হচ্ছে কী বের করবো, যে ভুক্তি 3 ভুক্তিটার জন্য সহগুণক, 3 এর সহগুণক কত, 1। আচ্ছা চিহ্ন হিসেবে আমাকে কত নিতে হবে, একটা মাইনাস দিতে হবে। এর চিহ্ন হিসেবে কিন্তু প্লাস ছিল, আমি প্লাসটা ওখানে দিইনি, গেল। এবার 1 এর ভুক্তি বের করতে হবে। 1 এর ভুক্তি, সরি 1 এর সহগুণক কত, 1 এর সহগুণক হচ্ছে এই দিক দিয়ে বাদ, এই শুধু 3, এবং এর সামনে কী দেবে, প্লাস, প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে -1 এর ভুক্তি কত, -1 এর সহগুণক হচ্ছে 2, চিহ্ন চলে আসবে কি, মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা আই থিঙ্ক ভুল করছি, চিহ্নটা ভুল করছি। চিহ্নটাই তোমাকে আগে আলাদা করে লিখে দিই। ধরো এ বি সি ডি, এটা প্রথমটা চিহ্নটা হচ্ছে তোমার, এইটার জন্য চিহ্ন নিতে হবে প্লাস, এইটার জন্য চিহ্ন নিতে হবে মাইনাস, ঠিক আছে। এই 3 নম্বর উপাদানটার জন্য চিহ্ন নিতে হবে তোমাকে মাইনাস, আর এইটার জন্য 4 নম্বর উপাদানের জন্য কী নিতে হবে, প্লাস, ঠিক আছে। প্রথমটার জন্য উপাদান প্লাস নিচ্ছি, কোনো সমস্যা নেই। দ্বিতীয় উপাদানের জন্য মাইনাস নিচ্ছি, কোনো সমস্যা নেই। তৃতীয় উপাদানের জন্য মাইনাস নেওয়া উচিত ছিল, আমার এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে, ঠিক হবে, মাইনাস হবে। এবং 4 নাম্বার যে উপাদান আছে কত, 2 এর সামনে কত নিতে হবে, প্লাস নিতে হবে। তার মানে এটা তোমার কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। চিহ্নটা তুমি হচ্ছে যে এই সব অনুযায়ী নিতে। আর যদি এটা আমি যখন 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিন্তা করবো, তখন ধরো যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ধরো যে এদের ক্ষেত্রে এদের চিহ্নগুলো কীরকম হয়, প্রথমটা হয় প্লাস, এটা হয় মাইনাস, এটা হয় তোমার কি প্লাস, এটা হয় তোমার কি মাইনাস, এটা হয় তোমার কি প্লাস, এটা হয় তোমার কি মাইনাস, এটা হয় তোমার কি প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। 3/3 তুমি ভালো করে জানো, আগে শিখে আসছো। কিন্তু 2/2 এটা মনে রাখবে, প্রথমে একটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার মাইনাস, তারপরটা হচ্ছে কি প্লাস, এরকম গেল। তাহলে আমি অ্যাডজয়েন্ট এ লিখলাম, এখনও কিন্তু আমার অ্যাডজয়েন্ট হয়নি, আমাকে কী করতে একটা টি দিতে হবে, কারণ ট্রান্সপোজের কাজ কিন্তু এখনও করিনি। তাহলে তারপরের যে তোমার ব্যাপারটা দাঁড়ায়, এটা হচ্ছে কত আসে, ট্রান্সপোজ যদি করে দাও তাহলে হচ্ছে -1 মাইনাস, এটা কলামটাকে সারিতে করে দিলাম, -1 2 -1 2, এটা হচ্ছে কি, এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত আমি বের করে ফেললাম, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে মাথা ব্যথা কোথায়,
মাথা ব্যথা হচ্ছে উপরে। তাহলে আমাকে কী করতে হবে, আর এ ইনভার্স ওয়ান বের করতে হবে। এ ইনভার্স ওয়ানের সূত্র কি, 1/a এর মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। 1/a হচ্ছে 1/a এর মান হচ্ছে কত, -5, আর অ্যাডজয়েন্ট এ এর মান হচ্ছে কত, এই যে এটা -1 -3 -1 2। ওকে, তুমি যদি এটাকে গুণ করে দাও তাহলে কত হয়, -5 কিছু সবার সাথে, ম্যাট্রিক্সে কোনো কিছু একটাকে গুণ করা বলতে বোঝায় সবার সাথে গুণ করে ফেলা। তার মানে এখন তুমি সবার সাথে গুণ করতে হবে। তাহলে -1/5কে -1 সাথে গুণ করলে হয় 1/5, -1/5কে এটাকে গুণ করলে কত হয় 3/5, তারপর -1/5কে -1 সাথে গুণন করলে হয় আবার 1/5, আবার -1/5কে 2 এর সাথে গুণন করলে হয় -2/5। এটা আমি কি পেলাম, a ইনভার্স 1 পেলাম। এখন আসলে আমাকে বের করতে হবে কি, যে x বের করতে হবে না এখান থেকে, তার মানে আমি এখন লিখব, সুতরাং কি যে x ইজ ইকুয়াল টু কত, a ইনভার্স 1 ইন্টু বি। আমার a ইনভার্স হচ্ছে আমি যেটা পাইলাম, অর্থাৎ 1/5, 3/5, 1/5 -2/5। ভগ্নাংশগুলো আমি একটু বাঁকা করে লিখি, সুন্দর দেখায়। বি এর মান হচ্ছে তোমার কত, বি এর মান দেখো 4 আর 7, 4 7। আচ্ছা, এখন এইটার এটার ম্যাট্রিক্সের আমি তো গুণ জানি, আমি গুণ করলে যা পাবো সেটা হচ্ছে আমার এক্সের মান। তাহলে আমি যদি গুণন করি, দেখো কত আসে, 1/5 এর সাথে গুণন করলে হয় কত, 4/5, প্লাস 3/5 এর সাথে 7 গুণন করলে, 3/5 এর সাথে যখন তুমি 7 গুণন করো, 3 7 কত হয় 21, 21/5, 21/5। আচ্ছা, গেল। তারপর হচ্ছে দ্বিতীয় যে তোমার সাইড আছে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। 1/5 এর সাথে গুণ করলে কত, 4/5। তারপর এই যেখানে কি মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাতে 1/5 থেকে 4 করলে, এটা 2/, 7 গুণ 14, -14/5, অর্থাৎ -2/5কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে -14/5। এই দুইটা যদি তুমি এখন ইয়ে করো, ক্যালকুলেটরে যদি চাপো একবারই, বাইরে যদি ক্যালকুলেশন করো, এখানে আমি ক্যালকুলেটরে চাপতেছি। দেখো এই ক্যালকুলেটরে একটা সুবিধা আছে। কীরকম সুবিধা, দেখো ভগ্নাংশ আকারে একেবারে যোগ করা যায়। কত কত যোগ করবো, 4/5 আর 21/5, 4/5 5 প্লাস ভগ্নাংশ 21/5, তাহলে হচ্ছে শুধু কত হয় 5। দেখো একবারে মান 5 উত্তর চলে আসছে, দেখো দেখা যাচ্ছে এই যে 5 উত্তর চলে আসছে একবারে। তাহলে নিচেটা যদি যোগ করো, তাহলে 4/5 মাইনাস কত, দেখো 14/5, তাহলে দেখো কত আসছে -2। একবারে আমার উত্তর চলে আসবে, ক্যালকুলেটার বসাই দেবে। তাহলে এক্স এর মানেগুলো তো প্রতিটাতেই হচ্ছে যে এক্স ছিল। এক্স এর মান আমি তো জানি, এক্স এর মান কত, এক্স ওয়াই। তাহলে এক্স এর মান আসছে, দেখো ম্যাট্রিক্সের সমাধান থেকে লিখতে পারছি, এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান কত, -2। এই যে সমাধান হয়ে গেল। তাহলে কত, এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু কত, এক্স এর মান হচ্ছে তোমার 5, ওয়াই এর মান হচ্ছে কত, -2। এটা হচ্ছে তোমার সমাধান। এক্স এর মান 5, ওয়াই এর মান হচ্ছে 2, -2 এইভাবে লিখলা, বা এক্স ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু -2 লিখলা, একই কথা। তো এইভাবে হচ্ছে যে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান করবো। এটা তো ছিল তোমার কি, একটা 2/2 ম্যাট্রিক্স। আমি যদি একটা 3/3 ম্যাট্রিক্স সলভ করি, আচ্ছা এটা আমি যদি সলভ করি, ধরো যে এটার 3 নাম্বারটাতে ছিল, তিন নাম্বারটা ছিল কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্সের সাথে যেহেতু সমাধান করতেছি না, একই এই বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান করে, এটা আমি যখন বোর্ড পরীক্ষা দিছিলাম তখন আসছিল। ঠিক আছে, খুব কম আসে পরীক্ষায়, তারপরে 2-1বার বোর্ডে চলেই আসে। আচ্ছা, গেল। তো এটাকে আমার কি বানিয়ে নিতে হবে, প্রথমে ম্যাট্রিক্স আকারে বানিয়ে নিতে হবে। তাহলে কি করতে হবে, আমি এই যে ম্যাট্রিক্স আকারে দিয়ে নিলাম, প্রথমে কত দেবো, এক্স এর জিনিসগুলো সব লিখে ফেলবো। তাহলে 1 1 2,
দেখো এক্সের সবগুলো কত 1 1 2, ওয়াই এর সব কত আছে 1 -2 1 1 -2 1, যেটা সব কত আছে 1 2 -1, যেটার সামনে মাইনাস আছে তাহলে কত 1 2 -1 ফেললাম। দিন আসো কত যে চলকগুলো তোমাকে লিখে ফেলতে হবে। চলকগুলো কত কত আছে, প্রথমে হচ্ছে এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে কত জেড। তুমি যদি এদেরকে গুণ করো তাহলে এই যে উপরের এই সমীকরণগুলোই কিন্তু পাবা। আগে জাস্ট দুইটা ছিল, এবার জাস্ট করা তিনটা। তাহলে এদিকে যদি লেখো ম্যাট্রিক্স আকারে 6 3 1, তো আবার তাহলে কি ধরে নাও, এখানে উপরে লেখা উচিত ছিল যে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই, সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই, আমি লিখলাম না। ধরি হচ্ছে কত, এটাকে ধরে নাও যে এ ইজ ইকুয়াল হচ্ছে তোমার যে ওই যে এটা এই অংশটুকু 1 1 1 1 -2 2 2 1 -1, বি ইজ ইকুয়াল টু তোমার কত আসে, সরি এই যে যেটা এক্স ওয়াই জেড সেটা আছে বড় এক্স, এক্স ওয়াই জেড, এবং সি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, ওই যে সি দিব, বি দেই, তাহলে বি হচ্ছে কত 6 3 1, এটা দিলাম। এখন দিলে তাহলে 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 এখন তোমার কি দাঁড়ায়, যে তাহলে কত, যে ওই যে তোমার এটা দেওয়া আছে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলো, তাহলে এটা কত এ ইন্টু এক্স ইন্টু বি। তাহলে তোমাকে কিসের মান বের করতে হবে, এক্স এর মান। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এ ইনভার্স বি, এক্স ইজ ইকুয়াল টু কত পাবো, এ ইনভার্স বি। ঠিক আছে, তাহলে কি তোমাকে এক্স এর মান পাইতে গেলে এ ইনভার্সের মানটা বের করতে হচ্ছে। তাহলে কি তুমি এখান থেকে এ ইনভার্সের মানটা বের করবা। এখন এ ইনভার্স 3/3 ম্যাট্রিক্সের এ ইনভার্স কত বড় হয় বের করতে গেলে, জানোই তো তুমি ভালো করে। তো ওইটাকে মনে করো তোমার এখন বের করতে হবে। তো আমি এখানে বের করা আছে আমার কাছে, আমি একবারে ওটা লিখে দিচ্ছি, তোমার কাজ হবে এটা কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু তোমাকে ধরে ধরে বের করতে হবে। তাহলে একবারই আসে তোমার এ ইনভার্সের মান, এটা আসে যে 1/10 ইন্টু, এটা কিন্তু একবার আমি স্কিপ করে মাঝখানে পুরো প্রসেস বাদ দিয়ে করে লিখছি কিন্তু। এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কত 0 to 4, 0 to 4, তারপর কত 5 - 3 - 1, 5 - 3 - 1, তারপর কত 5 1 - 3, 5 1 - 3, এই যে গেল এখানকার প্রসেস। মনে করো ও আচ্ছা, এটাকে এরকম করে আছে, আমি 10 দিয়ে যদি গুণ করে দিই সবার সাথে মানে তাহলে কি হয়, এটাকে যদি তুমি 10 দিয়ে গুণ করো, আবার গুণ চাইলে নাও করতে পারো, ওইভাবেই তুমি খাতার মধ্যে বসাইতে পারো, ভুল কিন্তু কিছু আসবে না। আচ্ছা, ওইভাবে কীভাবে বসানো যায় তাহলে সেটা একটু দেখো, তাহলে তোমার পরীক্ষার খাতা করতে সুবিধা হবে। তাহলে এখন তোমাকে কী বের করতে হবে, এক্স বের করতে হবে, তাই তো। এক্স মনে করো এখানে বের করতেছো যে এক্স ইজ ইকুয়াল টু কত, যে এ ইনভার্স 1 ইন্টু বি। তুমি মানটা মনে করো বসাই দাও যে 1/, এর মান কত, এ ইনভার্স 1 এর মান কত 1/10 ইজ ইকুয়াল টু হচ্ছে যে 0 2 4 5 - 3 - 1 5 1 - 3, এটা। আর বি এর মান যেটা পাইছিল অর্থাৎ 6 3 1, 6 3 1। আচ্ছা, এই যে 1/10টা আছে না, এটা মনে করো তোমার কাছে থাকলোই, ঠিক আছে। আর এটা তুমি গুণ করবে, এটা গুণ করলে কত হয় আমাকে আর যেন বলতে না হয় বারবার। এটা গুণ করে যত হয় আমি একবারই হচ্ছে লিখতেছি, এটা গুণ করলে হয় 10 20 30, 10 20 30। আর এখানে এগুলোতে মনে করো যে বা এক্স কিন্তু আছেই, বা এক্স কিন্তু আছে, বা এক্স কিন্তু আছে। তুমি যদি এটাকে গুণ করো তাহলে কত হয়, 10 দিয়ে যদি গুণ করো 1, 1/10কে যদি 20 দ্বারা গুণ করো তাহলে কত 2, 1/10কে যদি 30 দ্বারা গুণ করো তাহলে কত হয় 3 হয়, কিন্তু বুঝে নিও। তাহলে এক্স এর মান তোমার এটা, এক্স এর মান কত, এক্স ওয়াই জেড ইকুয়াল কথা হচ্ছে 1 2 3। অনেক শর্টকাট ম্যাথটা করলাম। তো তুমি এটা এই ইনভার্সনটা বিস্তারিত বের করবা, বাকিটুকু হচ্ছে যে এটা খুব সোজা। আর আমি যদি এটাকে 10 দিয়ে গুণ করে দিতাম সবার সাথে করে এসে, আবার মনে করি এই 1/10টা থাকতো না, তখন এগুলো আর এগুলো গুণ হইতো, হয়ে একই উত্তর আসতো, একই রকম আসতো। ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তাহলে আজকে থেকে আমাদের ম্যাট্রিক্স নির্ণয় প্রপারলি শেষ। হ্যাঁ, আমি এখন তোমার হচ্ছে এগুলো অল্প অল্প করে পরীক্ষা নিব, হ্যাঁ। আর আমরা কালকে থেকে ইনশাল্লাহ এরপরে আরেকটা অধ্যায় শুরু করব। এরপরে ধরো যে কী অধ্যায় শুরু করা যায়? আগে তো তোমাদের শর্ট সিলেবাস ছিল, এখন তো শর্ট সিলেবাস নাই মনে করো, বুঝছো? তাহলে এখন ফার্স্ট পেপারে মনে করো 10টা অধ্যায় আছে। তো 10টা অধ্যায় তোমাকে করতে হবে। তো এই 10টা অধ্যায়ের মধ্যে মেইন কিছু কিছু ইম্পর্টেন্ট অধ্যায় আছে যেগুলো থেকে তোমার প্রতিবার কোশ্চেন এসএসসি পরীক্ষাতে আসেই। আমরা মেইন অধ্যায়গুলো আগে শেষ করব, বুঝছো? তাহলে হবে কি আমাদের ভয়গুলো কেটে যাবে, তারপর বাকিগুলো আমরা আস্তে আস্তে শেষ করতে পারবো। তো এরপরে আমরা শিখবো হচ্ছে, এরপরে আমরা নেক্সট যে অধ্যায়টা শুরু করবো সেটা হচ্ছে তোমার কী বলে ওটাকে, সরলরেখা। এই বইয়ের হচ্ছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেক্টর এখনও করবো না। আমরা ফিজিক্সে যখন ভেক্টর শেখা শুরু করব, তারপরে এসে ম্যাথের এই ভেক্টরটা দেখবা যে অর্ধেক হয়ে গেছে। ইন্টারমিডিয়েটের অধ্যায়গুলো কিন্তু খুব মজার, বেশ কয়েকটা অধ্যায় আছে যে ফিজিক্সে একটা অধ্যায় পড়ছো, ম্যাথে এসে দেখবা যে ওইটারই সেম অধ্যায়, এরকম 2-3টা অধ্যায় আছে একই রকম। তুমি যদি ফিজিক্সের ভেক্টর করো তাহলে ম্যাথের ভেক্টর তোমার অর্ধেকেরও বেশি হয়ে যাবে। তাহলে আমরা ভেক্টর এখনও করবো না, আমরা ফিজিক্সের ভেক্টর আগে শিখবো, শিখে এসে তারপর ম্যাথের ভেক্টর করবো, তার আগে না। আর কি বলি যে কালকে থেকে এটা শেষ হয়ে গেল, আজকে থেকে প্রায় অনেকগুলো 24টা না 25টা মনে হয়, আজকে মনে হয় 24 নম্বর লেকচার, 24টা লেকচার লাগলো। নর্মালি ম্যাট্রিক্স নির্ণয় এত সময় ধরে কেউ করায় না, আমি তোমাদের হচ্ছে যে করালাম কেন, যে 8-10টা লেকচারই মনে করো মোটামুটি ম্যাট্রিক্স নির্ণয় শেষ হয়। ওই যে সবাই এক টপিক্সের হচ্ছে 1টা-2টা করে করায়, তো আমি হচ্ছে তোমাদের ধরে ধরে করাইছি, এই কারণে একটু সময় বেশি লাগছে। আর ম্যাট্রিক্স নির্ণয় একটু ভালো করে শেখা উচিত, হ্যাঁ, কারণ এগুলোই মনে করো যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে তাহলে অ্যাডমিশনে বলো, এসএসসিতে বলো যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে দেখা গেছে যে ভুল ভাল করে রেখে আসবে। তার মানে আমরা খুব প্রপারলি সুন্দরভাবে শেষ করছি। তারপর যদি তোমার কোনো সমস্যা থাকে আমি তো আছি, সলভ করে দেবানি। আর এটার পিডিএফ তোমাকে আমি দিয়ে দিছি, বই আর এর যে পিডিএফ আছে, তো ওগুলো ভালো করে এখন প্র্যাকটিস করি, আমি আস্তে আস্তে তোমার পরীক্ষা নিব। ওকে, গুড নাইট, দেখা হবে সরলরেখাতে।